নমস্কার বন্ধুরা, শর্মার রান্নাঘরের আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে নিয়ে এসেছি পাট শাকের পকোড়ার রেসিপি। আমরা নানা রকম পকোড়াই খেয়েছি, তবে এই পাট শাকের পকোড়া খেয়ে দেখুন, এটা কিন্তু অসম্ভব সুন্দর খেতে হয় আর খুব মুচমুচেও হয়। তাহলে চলুন শুরু করে ফেলি আমাদের আজকের রেসিপি। এখানে আমি এক বান্ডিল পাট শাক নিয়েছি। পাট শাকটা কিন্তু খুবই কচি পাট শাক। এখান থেকে আমি একটা পাট শাক নিচ্ছি, দিয়ে এই ডগের অংশটা আমি এইভাবে কেটে নিচ্ছি। এইভাবে আরও একটা আমি কেটে নিচ্ছি। এইভাবে ডগের অংশটাই শুধু আমি নিচ্ছি। এটা যদি খুব পাকা পাট শাক হয় সেক্ষেত্রে আপনারা শুধু পাতাগুলোও নিতে পারেন, কিন্তু এটা কচি বলে আমি ডগের অংশটা কেটে নিচ্ছি। এইভাবে আমি অনেক কটাই কেটে নিচ্ছি। দেখুন, এখানে আমি বেশ কিছুটা নিয়ে নিয়েছি পাট শাক। এরপর জল দিয়ে আমি ভালো করে পাট শাকগুলো ধুয়ে নেব। পাট শাকটা অবশ্যই ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ পাট শাকে অনেক ময়লা থাকে। এইভাবে জল দিয়ে আমি ভালো করে পাট শাকগুলো ধুয়ে নিচ্ছি। এখানে আমার পাট শাক ধোয়া হয়ে গেছে। এরপর আমি জল ঝরিয়ে একটা পাত্রের মধ্যে পাট শাকগুলো তুলে নিচ্ছি। এরপর পকোড়ার বাটার তৈরি করব, তার জন্য একটা পাত্র নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চালের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 2 চামচ বেসন। বেসনটা একেবারেই অল্প দিচ্ছি, চালের গুঁড়োটাই বেশি দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি সামান্য লবণ, আর দিচ্ছি সামান্য একটু কালো জিরে। এর সাথে দেব সামান্য হলুদ গুঁড়ো আর সামান্য লঙ্কার গুঁড়ো। এরপর অল্প অল্প জল দিয়ে আমি একটা বাটার তৈরি করে নেব। পাট শাকের এই পকোড়াতে অবশ্যই চালের গুঁড়ো দিয়েই করবেন, তাহলে কিন্তু এটা খুব সুন্দর খেতে হবে আর মুচমুচে হবে। এই পকোড়াটা শুধুমাত্র বেসন দিয়েও করা যায়, তবে বেসন দিলে এতটা মুচমুচে হবে না। আর চালের গুঁড়ো দিলে কিন্তু যেরকম মুচমুচে হবে সেই রকম অনেকক্ষণ পর্যন্ত এটা মুচমুচে থাকে। দেখুন, এখানে আমি অল্প অল্প জল দিয়ে একটু পাতলা বাটার তৈরি করে নিয়েছি। বাটারটা কিন্তু খুব পাতলা হবে না, দেখুন চামচের সাহায্যে দেখিয়ে দিচ্ছি, এই রকম গাঢ়ত্বের হবে। আমার এখানে বাটারটা খুব ভালো করে তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে সাইডে রেখে দিচ্ছি। এরপর পকোড়া ভাজার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি ওভেনে। দিয়ে কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এরপর এর মধ্যে দিচ্ছি কিছুটা সাদা তেল। সাদা তেল দিয়ে তেলটা আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। তেল গরম হয়ে গেলে আমি যে পাট শাকগুলো রেখেছি সেই পাট শাকের 4টে ডগ আমি এইভাবে নিয়ে নেব। পাট শাকটা খুব পাতলা, তাই আমি এখান থেকে 4টে ডগ এইভাবে নিয়ে নিচ্ছি। 4টে ডগ নিয়ে আমি এইভাবে একে একসাথে করে জড়ো করে নিয়েছি। এরপর এই ডগটা আমি এই বাটারের মধ্যে এইভাবে ডুবিয়ে নিচ্ছি। বাটারে ডুবিয়ে ভালো করে এই শাকের গায়ে আমি বাটারটা লাগিয়ে নিচ্ছি। তবে এই বাটার লাগানোর সময় একটু খেয়াল রাখবেন যে শাক একটু যেন বেরিয়ে থাকে, তাহলে কিন্তু এটা আরও খেতে ভালো লাগে। দেখুন, এখানে আমার বাটারে ডোবানো হয়ে গেছে। এরপর আমি এটা গরম তেলের মধ্যে এইভাবে দিয়ে দিচ্ছি। এইভাবে আরও আমি 2টো দিয়ে দিচ্ছি। এখানে আমি প্রথমে 3টে পকোড়া দিয়েছি। এরপর ওয়েট করব পকোড়ার এক পিঠ লাল হয়ে ভাজা পর্যন্ত। এই পকোড়া ভাজতে ভাজতে সকলকে আবারও মনে করিয়ে দিই সেই একই কথা, যারা আমার চ্যানেলে নতুন প্লিজ 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 আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা অলরেডি করে দিয়েছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখুন, কথায় কথায় আমার পকোড়ার এক পিঠটা সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর আমি খুন্তির সাহায্যে উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে অপর পিঠও আমি লাল লাল করে ভেজে নেব। দেখুন, এখানে আমি পকোড়াগুলো এক পিঠ উল্টে দিয়েছি, এবার অপর পিঠও ভেজে নিচ্ছি। এইভাবে পাট শাকের পকোড়া করলে কিন্তু অসম্ভব সুন্দর খেতে হয়, না খেলে কিন্তু বিশ্বাসই হবে না। আর এই পকোড়ার এই যে পাতাগুলো একটু একটু বেরিয়ে আছে, এটা কিন্তু একেবারে মুচমুচে হয়ে যায় আর খেতে খুব সুন্দর লাগে। দেখুন, কথায় কথায় আমার পকোড়াগুলো ভালো করে এপিঠ ওপিঠ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর তেল ঝরিয়ে আমি একটা পাত্রের মধ্যে এই পকোড়াগুলো তুলে নিচ্ছি। পকোড়া তোলা হয়ে গেছে। এরপর এই তেলের মধ্যে আমার বাকি যে পকোড়াগুলো আছে সেগুলোও আমি দিয়ে লাল লাল করে ভেজে নেব।
এই পকোড়া ভাজার সময় আঁচটা কিন্তু একেবারে লো থেকে মিডিয়ামের মধ্যে রাখতে হবে, একেবারে হাইতে দেওয়া যাবে না। দেখুন এখানেও আমার পকোড়াগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এগুলোও আমি তুলে নিচ্ছি। সবগুলো পকোড়াই আমার ভাজা হয়ে গেছে। এরপর পরিবেশনের পালা। তার জন্য আমি একটা প্লেটের মধ্যে পকোড়াগুলো সুন্দর করে পরিবেশন করে নিয়েছি। দেখুন এই পকোড়াগুলো দেখতে কত সুন্দর হয়েছে। চায়ের সাথে বা গরম ভাতের সাথে এই পকোড়াগুলো খেতে কিন্তু খুব সুন্দর লাগে। আর দেখুন হাতে করে ভেঙে দেখিয়ে দিচ্ছি এটা কতটা মুচমুচেও হয়েছে। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে। আর আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, দেখা হবে আবারও একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।